নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বড় বাস তো আমাদের দাঁড়িয়ে আছে, আর সামনে আমাদের এই লাল চার চাকা গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে। তো আমরা এখন যাব ভুটানের গেট, মানে বর্ডার দেখতে, ভুটানের গেট, যেটার নাম জয়গা। তো সেখানে যাব। আর এই দিক থেকে সব গাড়িগুলো আসছে, ওগুলো সব শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে আসছে। আর এদিকটা যে পুরো যাবে, এদিকটা যাবে আসামের দিকে আর ভুটানের দিকে। তো আমাদের সকাল সকাল আমরা তো সবাই মিলে রেডি, আর ওই সব লোকজন সবাই নামছে এক এক করে। আমরা রেডি হয়ে এই গাড়িটা করে যাব। দুটো গাড়ি আগে অলরেডি বেরিয়ে গেছে, আর আমাদের এই গাড়ির লোকদের একটুখানি লেট হচ্ছিল, তো সেই জন্য আমরা এই কয়জন আবার একসাথে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে দেখো আমার ছেলে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে শুরু করে দিয়েছে, আর এদিকে গিয়ার আমি এদিকে না করছি ওর বাবাকে, যে ওকে দেখে রাখবে, কারণ সামনে যখন গাড়ি চালায় বাচ্চারা কিন্তু একটু উৎপাত করলে যে চালায় তার কিন্তু খুব প্রবলেম। তো যাই হোক, এই দাদা আমাদের নিয়ে রওনা দিল, আমরাও এখন চললাম সোজা। আমাদের বলে যেতে একটা মন্দির পড়বে, সেটা দেখাবে। আই লাভ জয়গা বলে একটা জায়গা আছে, সেটা দেখাবে। সমস্ত চা বাগান, এখানে তো রাস্তা দিয়ে যেতেই দুপা যেতে না যেতে শুধু চায়ের বাগান আর চা। আপনারা শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে আসতে মানে এখানে শুধু আমাদের চা গাছই দেখা যায়, যেটা আমাদের দিকে হয়তো আম কাঁঠাল জাম যেমন দেখা যায়, ওখানে শুধু চা গাছ আর বাগান। ট্রেন আসে, মাছ অনেক মাছ এখন তো রিসেন্ট এক বছর থেকে এদিকে মারা যাচ্ছে না। অনেক সময় দেখা না যে খবরে লোক রাত্রে করে থাকে পাহাড়ে, খবর দেখায় না মাঝে মাঝে বাইসেন টাইসেন রেল লাইন পার হতে গিয়ে জলদাপাড়া পড়ে। এই দাদা আমাদের বলছে যে এখানে জঙ্গলে যেসব হাতি থাকে বা বাইসন, এগুলো খুব আগে এপারে যেতে মারা যেত। তো সেই কারণে কি, ওই যে আমরা আগের দিন গিয়ে জঙ্গলে দেখলাম যে তারগুলো দেওয়া আছে, সেগুলো দেওয়া, যার ফলে এই পার পেরোতে পারে না জন্য, তাহলে অ্যাক্সিডেন্টটা খুব কম হচ্ছে। আর বললো 1 বছর ধরে মারাও যাচ্ছে খুব কম। মাঝে মাঝে আগে শোনা যেত ট্রেনে বাইসন হোক বা জঙ্গলি হাতি হোক কাটা পড়ছে। তো ওটাই দাদা বলছে, এখানে সামনে যেতে যেতে বললো বক্সারের জঙ্গলও পড়বে, আর সামনে চিলাপাতা জঙ্গল। তো এই দাদা গল্প করছে কি আছে না আছে, আমরাও শুনছি। আর এখানকার লোকাল আমাদের কাছে সব গল্প করছে। কিছু কিছু মোটামুটি হয়তো 40-50টা হয়তো হাতি সেইভাবে থাকে এক জায়গাতে, যাবে না। হয়তো আসামের জঙ্গল আবার গাছগুলো থাকবেও। জলগুলো কী হয়, আসাম থেকে আসে, মানে কাজিরাঙ্গা বলুন, মানুষগুলো ভুটান হয়ে কী করে এক একটা জঙ্গলে স্টে করে, 15 দিন 20 দিন 1 মাস স্টে করে, যা খাবারের যে খেয়ে বন্ধ করে। হ্যাঁ, ওরা হাঁটতেই থাকে শুধু। হ্যাঁ, হাঁটতে যায়, ওরা একদম যাযাবর। এখান থেকে আপনার হাঁটতে হাঁটতে আসবে, বক্সা ঢুকবে, বক্সা থেকে চিলাপাতা আসবে, জলদাপাড়া ঢুকবে। এটা নদীটা না আপনাদের? এটা হচ্ছে তোরসা। আপনার তিস্তা হয়ে এসছেন, জল নেই, মাঝে মাঝে এখানেই জল করতে চলে আসে। তোরসা তিস্তা পার করে আসে। ভুটান পাহাড়। তো এই দাদা আমাদের বলে দিল এটা এই তিস্তা নদী, এই দিকটা জল আছে পুরোটা চর, ওইদিকে রেল লাইন দেখা যাচ্ছে, আর ওইদিকে পুরো ভুটান যে পাহাড়গুলো বলছে ওগুলো পুরোটাই ভুটানের মধ্যে। আর এখানে এই সামনেই এটা মন্দির বলতে শ্মশানের মধ্যেই মন্দির, যে সেখানে সব রকমই আছে। এখানে লেখাই আছে বাদর হতে সাবধান, সবাই ক্যামেরা সব কিছু দাদা বলেই দিল, সব কিছু থেকে সাবধান। আর এখানে বজরংবলীর মন্দির এখানে, আর এখানে অনেকগুলো ছোট ছোট এই মন্দিরটার ভেতরে, মানে এটা শ্মশানকালীর মন্দির, পিছনের দিকে শ্মশান আছে, তার মধ্যেই সমস্ত মন্দিরগুলো আছে। এখানে বাদর হতে সাবধান, ওই দাদা আমাদের আগে বলে দিয়েছিল এখানে প্রচুর বানর হনুমান আছে, অনেকে মোবাইল পার্স চশমা ছাতা এগুলো কেড়ে নেয়, তো সাবধান। আর এরপর আমরা ওর মধ্যে এই যে শনি মন্দির একটা, আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে, এর মধ্যে গণেশ ঠাকুরের মন্দির আছে, ওইদিকে শিব ঠাকুরের মন্দির আছে, আর তো শ্মশানকালী আছেই। আর এগুলোই আমরা
ঘুরে ঘুরে দেখছি সবাই এক এক করে। মন্দিরটা যে মহা শ্মশান কালীবাড়ি পিছন দিকটা, আমরা ওই দিকটা যাইনি, আমি তো যাইনি। মন্দিরটা একদম ফাঁকা নিরিবিলি, খুব ভালো শান্তশিষ্ট একটা পরিবেশ জায়গা। আর পিছনেই হচ্ছে আছে তোরসা নদী। তো এখানে সব মানে এখানে নিরিবিলি একদম, বসে থাকলে কিন্তু খুব মানে দারুণ একটা জায়গা। আর এখানে সিঁড়িও আছে। আর এই জায়গাটা যে তোরসার জল, এই জায়গাটা কিন্তু জলের স্রোত ভালোই আছে, অনেকটা জলও আছে। আর ওই দিকটা পুরো চর পড়ে আছে, পুরো ফাঁকা, মানে ওখানে তো ওইদিকে কিচ্ছু নেই, শুধু এই জায়গাটায় একটু জলটা অনেকটাই আছে। এরপর আমরা আবার গিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা যেতে যেতে দাদা আমাদের বলছে এই রাস্তাটায় সোজা চলে গেলে, সোজা গিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে গেলে ওটা গুয়াহাটির দিকে, আসামের দিকে, আর বাঁ দিকে নেমে গেলে জয়গা মানে ভুটানের দিকে। তো যারা যেই রাস্তা ধরে, একই রাস্তা, মানে এখন এখানে এসে এই যে ওপরে লেখাই আছে, এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে। আর মানে সব আমাদের বলছিল মানে এরপরে আছেই, মানে সোজা চলে গেলে আছে বক্সারের জঙ্গল, তারপরে চিলাপাতা জঙ্গল, এগুলো সম্পূর্ণ আছে। জয়গার দিকে পড়বে না, যেটা আসামের দিকে যেতে পড়বে, হলো চিলাপাতা জঙ্গলটা খুবই মানে ঘন আর বড় বড় বিশাল বড় বড় গাছ, যেটা জলদাপাড়ায় গাছগুলো আছে অনেকটা ভেতরে ফাঁকে ফাঁকে, কিন্তু ফাঁকা ফাঁকা, কিন্তু চিলাপাতায় প্রচণ্ড ঘন জঙ্গল আছে। এই পশাখাটা ওটাতে কিছু আছে, পশাখা হচ্ছে একটা বড়, এখানে সব বড় গাড়ি পাস করে। সিমেন্ট ফ্যাক্টরি আছে তো, সব বড় গাড়ি পাস করে। হ্যাঁ ওটা দেখলাম, রাস্তা রিসেন্ট হয়েছে, বছর 2 হবে। এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে তোরসা, যে টি গার্ডেন, সেই টি গার্ডেন পুরোটাই তোরসা। দাদা আমাদের বলল আমরা এই টি গার্ডেন পার করে কিছুটা গেলেই জয়গাতে ঢুকে যাবে। দাদা বললো যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আবছা আবছা, মানে এগুলো সব ভুটান। এই যে মানে মেঘলা মেঘলা আকাশটা, মানে কুয়াশা কুয়াশা ভাব আছে, ওই জন্য পুরোটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বললো ওই দূরে দেখতেই পাচ্ছেন পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই একটা সিকিউরিটি গার্ডের মানে এটা যে একটা ব্রাঞ্চ, মানে এই ব্রাঞ্চের এরাই ভুটানের সিকিউরিটি গার্ড, মানে গেটে আছে, এটা এখানে তাদের অফিস। এই দেখো আমরা সমস্ত ঘুরে ঘুরে, আর এরপর আমরা যাচ্ছি আই লাভ জয়গা, সেইখানে এই রাস্তায় ঢুকে গেল, ওইখান থেকে ঘুরে এসে আমরা ভুটানের দিকে যাব। এখন আমরা যাচ্ছি হচ্ছে আই লাভ জয়গা। আর পাহাড়ের এরকম খাড়াই রাস্তাগুলো কিন্তু খুব দুলতে দুলতে হেলতে দুলতে আমরা যাচ্ছি। এই যে উপরের দিকে উঠছে আর নিচের দিকে পুরো জয়গার টাউন মানে শহরটা, আর এই যে এখান দিয়ে আস্তে আস্তে উঠছে। আর এই পাহাড়ের টার্নিংগুলো বাঁকগুলোতে মানে খুব মানে ওঠার সময় যেমন তেমন, নামার সময় তো প্রচণ্ড অসুবিধে হয়, মানে একবার এদিকে দুলতে থাকে একবার ওদিকে দুলতে থাকে। আর এই ওপরটা উঠছে অনেকটা, গাড়িতে আছি জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু হেঁটে উঠতে গেলে অবস্থা একদম খারাপ। এই যে আমরা অনেকটা এখন উপরে উঠে এসেছি, আর এই যে নিচে পুরো জয়গা শহরটা। আর পাহাড়ের জীবন সত্যি খুব কষ্টকর, এত এত উঁচুতে দেখুন বাড়িগুলো, প্রত্যেকে যতই গাড়ি থাকুক যাই কিছু থাকুক, রোজকার জিনিস এরকম নিয়ে ওপরে তোলা নামা করা, যার জন্য আমাদের কিন্তু পাহাড়ে যে কোনো জিনিসের দাম বেশি, স্বাভাবিক, এটা তো হবেই। এরপর আমরা এসে পৌঁছে গেলাম এই যে আই লাভ জয়গা এখানে। তো এখানে সবাই মিলে প্রচুর, জায়গাটা খুব সুন্দর। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুটানের পাহাড়, মানে ওগুলো ওই পাশটা পুরোটাই ভুটান। আর এখানে এই জয়গা লেখা, আমাদের পুরো আমরা একটুখানি ছবি তুলে নিচ্ছি, কেন যে যেমন পারো একটুখানি ছবি তুলে নাও এখন সবাই। আমি এবার এর ওপরে উঠে গেলাম, আর এখানে প্রচণ্ডই গরম, দেখতেই পাচ্ছি না, মানে রোদে তাকানো যাচ্ছে না, আমি
তাকাতেই পাচ্ছি না, এত গরম লাগছে আর রোদ উঠেছে, মানে বাপরে বলার বাইরে, প্রচণ্ডই গরম। এরপর আমার বড় উঠে গেল ফটো তুলতে। আমরা এখানে আশেপাশে কিছুক্ষণ ফটো তোলার পর এইখানেই একটা বুদ্ধ মূর্তি আছে, চলো দেখাই। তো মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আমরা এখন জয়ঘাট থেকে এই যে ভুটানের পাহাড় ওপরে ট্রেক করছি, দেখা যাক। পাহাড়ে দেখা যাক কত দূর উঠে কমপ্লিট করতে পারি, চেষ্টা তো চালাচ্ছি। অনেকটা আসলাম ওপরে, পুরো ওর পিছনে জয়গা শহরটা, আর এদিকে এই যে ভুটান পাহাড়ের উপরে শিব মন্দির। অনেকটা ট্রেক করে আসলাম, তাই এরা কিছুই না, সামান্য। আরও অনেক জায়গাতে এর থেকে বেশি বেশি ট্রেক থাকে, আসলে আমাদের অভ্যাস নেই, ওই জন্য একটুতেই হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু পরেশনাথ পাহাড়ে কিন্তু আমি উঠেছি ভোরবেলা 3:30টায় রওনা দিয়ে। আমরা যখন নেমে এসেছি বিকেল 4টের মতো বাজে। তো যাই হোক, অনেক বছর পর আবার এই যে পাহাড়ে উঠছি, চেষ্টা করলে সবই হবো। এখন একটু কষ্ট হচ্ছে, ঠিকই উঠবো। তো চলো, অনেকটাই উপরে উঠে গেছি, আর এই জন্য পুরো জয়গা শহরটা দেখো, ছোট্ট একটুখানি লাগছে দেখতে, আর অনেকটাই ওপরে। আর আমার এই যে পেছনে শিব মন্দিরের গেটে শিব, এখানেই সবাই জল ঢালতে আসে, ছোটো একটা শিবলিঙ্গ আছে আর একটা মূর্তিটা আছে, খুব সুন্দর। আমরা এখন ওপরে শিব ঠাকুর দর্শন হয়ে গেল, আমরা এখন নিচে নামছি। পুরোটা উঠেছে হেঁটে, আর এই যে নামছে, এইটুকুনি ঘুটুরিকে নিয়ে আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু পুরোটা এই যে উপরে শিব মন্দির পুরোটা হেঁটে উঠেছে, আর এই যে হেঁটে নামছে। আর এখন শুধু জল খাওয়ার বিরক্ত জকা, আমাদেরই অবস্থা খারাপ, আর উঠেছে। হ্যাঁ, জকা খাবি? যারা বেশি দুষ্ট হয়, যাদের নিয়ে আমরা বিরক্ত হই, কাজের সময় তারাই বড় উপকার করে। পুরোটা হেঁটে উঠেছে। পাপা থ্যাংক ইউ পাপা, পুরোটা হেঁটে ওপরে উঠে যা। আর হেঁটে নামলে এখন জকা খাচ্ছে পাপা। পাপা কি খাচ্ছ? জল। ভেরি গুড বয়, ভেরি গুড বয়। তোমার জন্য একটা প্রাইজ থাকবে আজকেই। পুরো পাহাড়ের ওপর চেপে উঠে যাও, আবার নেমে যাও, তোমার জন্য একটা প্রাইজ আছে, পুরস্কার আছে পাপা। আবার এই যে নামতে হবে এখন অনেকটা। সে পড়লে কেন, চলে আসো। পড়ে যাবে, ওকে দেখো না, ঢাল আছে, ঢালে পড়লে একদম ছিটকে যাবে। ওকে আমি ডাকিনি, ওকে বলছে আস্তে আস্তে নামতে, হয়তো নেমেই আসছে। জকা বাবা খালি জল খায়, আসতে নামা পাপা, এখানে আসতে। এই যে আমাদের ওপরে জয়গা দর্শন করা হয়ে গেল, মানে আই লাভ যে জয়গা, সেখান থেকে পুরো শিব মন্দির আমরা দর্শন করে এলাম। এসে আমরা এখন নিচের দিকে নামছি। নিচে আমরা যাব ভুটানের গেটের ওখানে। এই যে আমরা চলে এসেছি ভুটানের গেটের সামনে আমরা যেখানে ছিলাম আই লাভ জয়গা, সেখান থেকে একদমই সামনে। আমাদের দাদা গাড়িটা ঘুরিয়ে নিয়ে দাঁড় করালো, আর আমি এই যে সব লোক যারা এরা পশ্চিমবঙ্গ থেকে মানে ঢুকছে ভুটানে, এই গাড়িগুলো সাইড দিয়ে ঢুকছে। আমি কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার আসলাম, প্রথমবার যখন এসেছিলাম তখন আমাদের কোনো অসুবিধা হয়নি, তখন ভোটার কার্ড কিচ্ছু লাগেনি, কিন্তু এবার বলছে ভোটার কার্ড ছাড়া ভেতরে ঢুকতে দেবে না। কারণ বললো এখান দিয়ে তো ঢুকতে দেবে না, বললো সামনে যেতে, ওখানে 3 নম্বর গেট আছে, ওখানে ভোটার কার্ড থাকলে ভেতরে ঢুকতে দেবে, তাছাড়া দেবে না। কিন্তু আমরা এর আগে এসেছিলাম, আমাদের কিচ্ছু লাগেনি, আমরা পুরো ভুটানের ভেতরটাও ঘুরেছিলাম। আমরা এখন চা গাছের বাগানের ভেতরে, এই যে পিছনে প্রচুর চা গাছ, এই সামনেও আছে, আর এই যে কুচি কুচি পাতাও বেরিয়েছে।
এগুলোই ওইদিকে সাইডে দেখলাম তুলছিল প্রচুর চা পাতা, কচিগুলো দিয়েই তো চা পাতা হবে। আর পিছনে দেখো কত কত কত, দারুণ লাগছে কিন্তু। ভিউটা দেখো, দারুণ দারুণ। আর প্রত্যেকটা এখন কিন্তু কচি কচি পাতা। আমরা ওইদিকে সাইডে দেখলাম যে ওইদিকে তুলছে এখন। এই আমরা দুটো তুললাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আর ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। টাটা বন্ধুরা।